আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। চলতি মাসের মধ্যে সকল বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো খোলা সম্ভব হবে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব। শিক্ষা প্রতিষ্ঠানের সিনারিওটা কি, তো ইউনিভার্সিটিগুলো কেন এখনও দেরি হচ্ছে, তো এই বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রীও আপনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু ইউনিভার্সিটিগুলো নিজস্ব আপনার সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে, আশা প্রকাশ করছেন যে এই মাসের মধ্যেই সবগুলো খুলে দেওয়া হবে। তো স্কুল কলেজ তো আমরা খুলে দিয়েছি এবং পরীক্ষাও ডিক্লেয়ার করা হয়েছে, এবং আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এনশিওর করেছেন যে পরীক্ষা নিতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। দেশে 24টি বিদেশি চ্যানেল ক্লিন ফিড দেয়, এগুলো চালাতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি কথা জানান। এ সময় আগামী 30 অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে কেবল লাইন ডিজিটালাইজেশন করারও নির্দেশ দেন তথ্যমন্ত্রী। আমি গতকাল 17টির কথা বলেছিলাম, আসলে 17টি নয়, 24টির বেশি চ্যানেল। 24টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড দেয়, সুতরাং এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। সুতরাং কেউ আইন ভঙ্গ করলে, শর্ত ভঙ্গ করলে, বিভ্রান্তি ছড়ালে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজড হতে হবে। বাংলাদেশ ডিজিটালাইজড হওয়ার ক্ষেত্রে পৃথিবীর সামনে উদাহরণ। ই কমার্স ব্যবসা নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কিউকম এর সিইও রিপন মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ। সোমবার মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, এক ভুক্তভোগী কিউকমে মালামাল অর্ডার করে পণ্য না পাওয়ায় 4 অক্টোবর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সিইও রিপন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আবারও দেশের খবর। শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন করা হলো জাতীয় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। দিবসটি উপলক্ষে সোমবার সকাল 10টায় বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এ সময় বক্তব্য প্রদান করেন নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মাজহারুল ইসলাম তরু এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম। সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর হাটের তোয়া বাজার দখলের প্রতিবাদ ও বাজার রক্ষার দাবিতে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা। রবিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও শতাধিক প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে এ প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তোয়া বাজার দখলমুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সমাবেশের বক্তারা। পৌর মেয়র মুকিতুর রহমান রাফির উপস্থিতিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্বোধন করা হলো এডিপির বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার বাস্তবায়নে 3টি ওয়ার্ডের রাস্তার RCC কাজ। দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম ডাকুয়া সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। আজ থেকে আগামী 22 দিন জেলেদের মেঘনা নদীতে না যাওয়া ও মা ইলিশ মাছ ধরা থেকে বিরত রাখতে এবং সরকারি নির্দেশনা মানতে নোয়াখালীর হাতিয়ার জেলেদের নিয়ে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক সভা। রবিবার বিকেলে উপজেলার চেয়ারম্যান ঘাটে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন। এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহজাহান এবং নৌ পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন সহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বক্তব্য প্রদান করেন। ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। সোমবার সকালে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শেখদার এবং সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার সহ পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ। রবিবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়ার শাসনপাড়া গ্রামের একটি পুকুরে রুহুল আমিন নামের এক আইসক্রিম বিক্রেতার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে বলে জানায়
কচুয়া থানা পুলিশ। বলছি যেভাবে আমার ভাই হত্যা করছে এভাবে আমরা হত্যা চাই, আইনের কাছে আমরা বিচার চাই। ছেলেটা বাইরেছে আমারে ফলানো ওয়ালা বাইরেছে এরপরে দাম চাইছে এটা কাইলার ঘটনা কাইলা মাথা নেই তার মারছে মানে আমার বেঁচে তার মায়া তার ভাইকে বিচার দিছে যে আবার তার ভাই ছেলে লইছে মারিলে ভাঙো তারপরে কইছে তোরা আমি কালকে দিয়ে শেষ করব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তারাশে প্রতিমা তৈরির কারিগররা। পুলিশ বলছে ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছেন তারা। সোহেল রানা সোহাগের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সিরাজগঞ্জের তারাশের নিমগাছি এলাকার প্রতিমা তৈরির কারিগর কালাচাঁদ সূত্রধর প্রায় 40 বছর ধরে তৈরি করেন এ প্রতিমা। আসছে 11ই অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। একদিকে কঠোর স্বাস্থ্যবিধির বেড়াজাল, অন্যদিকে প্রতিমা নির্মাণের ব্যস্ততা, সব মিলিয়ে যেন দম ফেলার সময়ই নেই। পরিবারের সদস্যদের সাথে কাদামাটি, বাঁশ ও খড় দিয়ে তিল তিল করে গড়ে তুলছেন দেবী দুর্গার এক একটি প্রতিমা। সকাল থেকে রাত নিরবিচ্ছিন্ন চলে এ কর্মযজ্ঞ। আমি 40 বছর ধরে এই কাজ করতেছি। কিছু কাজ করি আমাদের লাভ লোকসান হয়। আমার স্বামী এই কাজ করে, মনে করেন আমরা সাথে মাটি ছিনে দিই, মাটি লাগাই, গহনা তুলে লাগাই, রং করি, সাথে ছেলে করে, মেয়ে করে, এর দিয়ে সংসার চলে। যেহেতু এটা আমাদের বড় উৎসব আর তারপরে আমাদের বাড়িতেই কাজ চলতেছে, তো আমার খুব ভালো লাগে। করোনায় প্রাথমিক দিকে হতাশ থাকলেও এখন চলছে পুরোদমে প্রস্তুতি। যদিও আমরা একটু হতাশ ছিলাম করোনার কারণে, একটু বিলম্ব হচ্ছে, তারপরেও আমাদের প্রস্তুতি ঠিকই চলছে বা আমরা ঠাকুরের ইচ্ছায় ভালোভাবে সুসম্পন্ন করতে পারবো। তারাশ উপজেলায় 42টি মন্দিরে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিবারের মতো এবারও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে আশাবাদী উপজেলা পূজা উদযাপন কমিটির এ নেতা। প্রতি বছরের ন্যায় এবারেও আমাদের এই তারাশ উপজেলায় 42টি মন্দিরে পুজো উদযাপিত হবে। আমরা আশা করি প্রতি বছরের ন্যায় এবারেও আনন্দমুখর পরিবেশে এই পূজা উদযাপিত হবে। কথা হয়েছে পূজা উদযাপন কমিটির সাথে, নেওয়া হচ্ছে সার্বিক খোঁজ খবর। পূজা চলাকালীন সশরীরে থাকবে নিরাপত্তার কঠোর বলয়, এমনটাই জানালেন তারাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের এই পূজাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা তারাশ উপজেলার যতগুলো পূজা মণ্ডপ আছে সেই প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা সশরীরে উপস্থিত হয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে আমরা কথা বলছি, খোঁজখবর নিচ্ছি এবং সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। এবছর শুধু তারাশ উপজেলারই 42টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। প্রস্তুত পূজা তৈরির কারিগররা। নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। শান্তিপূর্ণ পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে এবারের পূজা, এমনটাই প্রত্যাশা সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ির 2টি হোমিও হলে অভিযান চালিয়ে 2 মাদক কারবারিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির উপকরণ। আটককৃতরা দীর্ঘদিন ধরে হোমিও ব্যবসার আড়ালে এসব মাদক তৈরির উপকরণ বিক্রয় করে আসছিল বলে জানায় পুলিশ। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বগুড়ার শেরপুরের গাড়িদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে 338 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 12। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন র্যাব 12 কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন। এবার আবহাওয়া সংবাদ। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 3 দিনে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।